পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিষয় দেখুন, 2021 সালে আমরা ভোট পরবর্তী যে হিংসা বীরভূমের বুকে দেখেছিলাম, পাঁচটি মার্ডার, নানুর থেকে শুরু করে দুবরাজপুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেভাবে ভোট পরবর্তী হিংসা, মার্ডার, রেপ যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, রেজাল্ট যাই হোক, ভারতীয় জনতা পার্টির সরকার আসছে সেক্ষেত্রেও বলেছি, এবং সাথে সাথে যদি নেগেটিভ কিছু হবে না এটা নিশ্চিত, এখানে ভারতীয় জনতা পার্টির সরকারই আসছে এবং বীরভূমে আসানোরও ফল ভারতীয় জনতা পার্টি করতে চলেছে। তো স্বাভাবিকভাবে এই পুলিশ প্রশাসন তো আগেও ছিল, তো পুলিশ প্রশাসনের উপরে মানুষের ভরসা নেই। তো আমরা যেভাবে দেখলাম যে নির্বাচনের দিন বা নির্বাচনের আগেও যেভাবে ইলেকশন কমিশন সুষ্ঠুভাবে শান্তিতে একদম ভোট করাতে পেরেছে, সেই জন্য আমরা এসপি সাহেবকে একটু অ্যালার্ট করার জন্য এসেছিলাম। যেহেতু উনি নতুন এসেছেন, 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে এখানে ছিলেন না, তো ওনাকে একটা রিপ্রেজেন্টেশন দিলাম। ভোট পরবর্তীতে 2-3টে জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সাঁইথিয়া পিএস এর আন্ডারে ইলেকশনের দিনে আমাদের ক্যান্ডিডেটকে এবং ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্টকে মারধর করেছে, মাথা ফাটিয়েছে। ইলেকশনের দিন রাত্রেবেলায় সাঁইথিয়া 16 নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটেছে। সর্বোপরি 2 দিন আগে কুনুরি গ্রামে সাঁইথিয়া পিএস এর আন্ডারে ঘটনা ঘটেছে। সিউড়ি শহরের 6 নম্বর ওয়ার্ডে গত 2 দিন আগে ঘটনা ঘটেছে। বিভিন্ন শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে, বিভিন্ন জায়গায় তৃণমূলী যারা খুচরো নেতা, তারা বিভিন্ন বিজেপির ঘরে ঘরে গিয়ে থ্রেট করে আসছে যে 4 তারিখে দেখে নেব। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাই এবং একটা রিপ্রেজেন্টেশন দিতে এসেছিলাম, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেটা আগাম বার্তা, সেই বার্তা দিতে আমরা এসেছি। দেখুন, আশঙ্কা প্রকাশ যেভাবে 2021-এ ঘটনা ঘটেছিল, আবারও বললাম, সে 21-এর ঘটনার পুনরাবৃত্তি যেই দলই জিতুক, নির্বাচন হয়ে গেছে, মানুষ রায় দিয়েছে, মানুষের রায়ে এখানে ভারতীয় জনতা পার্টি সরকার করছে। তো স্বাভাবিকভাবে তৃণমূল যেভাবে এখন থেকে এই সাঁইথিয়া পিএস যেভাবে 3-3টে ঘটনা অলরেডি ঘটে গেছে, এবং সাঁইথিয়া শহরেও কিছু খুচরো তৃণমূলী নেতা বিভিন্ন ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে ট্রেনিং করছে। সিউড়ি শহরেও কিছু খুচরো নেতা তৃণমূলের, তারাও ট্রেনিং করছে। এই ধরনের কিছু ঘটনার বিবরণ দিয়ে একটা রিপ্রেজেন্টেশন আমরা এসপি সাহেবকে আজকে দিলাম। এসপি সাহেব একদম স্টেপ আগেও নিয়েছে। ইলেকশনের দিনে দেখুন, কোনো ভায়োলেশন কোথাও হয়নি, কোনো মার্ডারও হয়নি, কোনো বোমও পড়েনি বীরভূমের বুকে, বিশেষ করে রাজ্যে তো পরেই নি। আপনারা কি জেলা পুলিশের ভূমিকা খুশি, মানে গোটা ভোট পরিচালনা এখনো পর্যন্ত যা হয়েছে? দেখুন, আমাদের সহসভাপতি বাবানদা যেটা বলছে, ওই মতে আমরা একমত। সর্বোপরি ওসিদের ভূমিকায় আমরা খুশি না, কিন্তু ওসি সাহেবদের উপরে যে সমস্ত কর্তারা আছেন, সর্বোপরি পুলিশ সুপারের কাজে খুশি না মানে সম্পূর্ণ 100% না দিলেও আমরা যথেষ্টই মানে ওনার তো ভোটার দিয়ে। দেখুন, সর্বোপরি বীরভূমের বুকে মানুষ যেভাবে দেখেছিল যে বোম পড়তো, মার্ডার হতো, মারামারি হতো, সেটা তো হয়নি। তো আমরা তো ওনার উপরে তো আশা আমাদেরকে অ্যাটলিস্ট রাখতেই হবে। মোবাইলে থাকলে ফ্ল্যাভিও সব কিছু আনি, আর আমাদেরও জানিও। Cheers, Flavio. ফ্ল্যাভিও, your online delivery partner. সবুজ পত্র ফেজ 2 শান্ত সবুজ প্রকৃতির মাঝে শান্তিনিকেতনের গোয়ালপাড়া রোডে গড়ে উঠেছে সবুজ পত্র ফেজ 2। এটি শান্তিনিকেতনের অন্যতম বিলাসবহুল আবাসন প্রকল্প, যেখানে আধুনিক জীবনযাপন মিশে গেছে প্রকৃতির কোলে। রয়েছে দোপাটি, 2 বেডরুম, ন্যূনতম 2 কাঠা জমি, করবি 3 বেডরুম 4 কাঠা জমি, মোহর 1 ও 2 বেডরুম 4 কাঠা জমি। এছাড়াও এখানে রয়েছে 50,000 বর্গফুটের ক্লাব হাউস, সুইমিং পুল, জিম, ক্যাফেটেরিয়া, 24 ঘন্টার জল ও বিদ্যুৎ ব্যাকআপ। রয়েছে নিরাপদ ও নির্ভরযোগ্য নিরাপত্তা। প্রকল্পের 86% এলাকা সবুজ ও উন্মুক্ত, যেখানে প্রকৃতির কোলে কাটে প্রতিটি দিন।
সবুজপত্র ফেজ 2 শুধুই আবাসন নয়, এটি নতুন জীবনযাত্রার প্রতিশ্রুতি। আজই দেখুন আপনার স্বপ্নের ঠিকানা। যোগাযোগ 7679223223। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা। সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।